হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পিউ। আগের পার্টে পুরী বিচের ভিডিও দিয়েছিলাম, আর তখন বলেছিলাম নেক্সট পার্টে চিল্কা যাওয়ার ব্লগ দেব। আর ব্যাস, আমি চলে এসেছি নেক্সট পার্ট নিয়ে। পুরী থেকে চিল্কা যাওয়ার জন্য আপনারা কার অথবা বাস দুটোই পেয়ে যাবেন। অনেক প্রাইভেট সংস্থার বাস, এসি নন এসি সব ধরনের বাসই পেয়ে যাবেন ঘুরতে যাওয়ার জন্য চিল্কা। 200 টাকার বিনিময়ে এসি বাসে করে পৌঁছে গিয়েছিলাম সাতপাড়া জেটিতে। সামনেই চিল্কার হ্রদের বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখবার জন্য বোট ভাড়া করে নিতে হবে। পার্সোনাল বোটও ভাড়া পাওয়া যায়। এছাড়া 14 জনের জন্য 400 টাকা এবং 16 জনের জন্য 350 টাকা। লাইফ জ্যাকেট কিন্তু সঙ্গে নিতেই হবে। আর আমরাও বোট বুক করে নির্দিষ্ট নৌকায় উঠে পড়লাম আর যাত্রা শুরু করলাম চিল্কা হ্রদ ভ্রমণের জন্য। চিল্কা হ্রদ হলো একটি ঈষৎ নোনা জলের উপর হ্রদ। চিল্কার দিগন্ত বিস্তৃত নীল জলরাশি আমায় মুগ্ধ করেছে। সঙ্গে পরিযায়ী পাখি, উফ, সে দৃশ্য অসাধারণ। 10-15 মিনিটের মধ্যেই আমাদের বোট এসে পৌঁছালো একটি ছোট্ট দ্বীপে, যার নাম লাল কাঁকড়ার দ্বীপ। দ্বীপের মধ্যে একটি লোক উঠে একটি ঝুড়িতে কিছু লাল কাঁকড়া আমাদের দেখালো, বেশ ভালো লাগলো। এর মধ্যে আরেকটি লোক আমাদের বোটে উঠে এসে অনেকগুলো ঝিনুক দেখালো এবং সেই ঝিনুক ভেঙে তার থেকে মুক্তো বার করেও দেখালো, বেশ মজার দৃশ্য। এবার আমাদের বোট ধীরে ধীরে এগিয়ে চলেছে পরবর্তী ভিউ পয়েন্টে, ডলফিন দেখবার উদ্দেশ্যে। ডলফিন দেখার উত্তেজনা সকলেরই বেশ চরমে উঠে গেছে। বেশ কয়েকটি নৌকাও গোল করে দাঁড়িয়ে আছে ডলফিন দেখবার জন্য। আর এভাবেই আমরা এক রাশ ডলফিন দেখে ফেললাম, কিন্তু সেই ডলফিনগুলো পুরোপুরি দেখা যাচ্ছে না, একটুখানি বেরিয়েই আবার তারা জলের তলায় ঢুকে যাচ্ছে। একরাশ ডলফিন দেখে মন খুশি হয়ে নেক্সট ভিউ পয়েন্টের দিকে এগিয়ে গেলাম, যেটা হলো সি মাউথ। বোট এসে থামলো একটি দ্বীপে। এবার বোট থেকে নেমে ঝাউবন পেরিয়ে এসে পৌঁছে গেলাম সি মাউথে। সেখান থেকেই কানে শুনতে পাওয়া যাচ্ছে সমুদ্রের গর্জন, নির্জন সমুদ্রের অপূর্ব দৃশ্য। হ্যাঁ, বোট থেকে নেমেই দ্বীপের সামনে কিছু ফ্রাইড ফিশের ব্যবস্থা আছে, যদি চান তারা ভেজে আপনাদের দিতে পারে। সঙ্গে একটি ডাবের স্টল আছে, আপনারা চাইলে ডাবও খেতে পারেন। তারপর ছোট ছোট পায়ে এগিয়ে যাবেন সেই সমুদ্রের দিকে। সমুদ্রের গর্জন আপনি দূর থেকেই শুনতে পাবেন। বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে চলে আসুন
আবার বোটে। বেশ কিছুক্ষণ উপভোগ করলাম সমুদ্র, তারপর আবার দ্বীপ থেকে বোটে ফিরে এলাম সাতপাড়া জেটির উদ্দেশ্যে। ও, এই কাকু আমাদের উপহার হিসেবে কিছু ঝিনুক উপহার দিয়েছিলেন। এবার বোটে উঠে পড়লাম সাতপাড়া জেটির উদ্দেশ্যে। নৌকা বিহার ভ্রমণ এখানেই সমাপ্ত হলো। আবার প্রাইভেট বাস আপনাকে পৌঁছে দেবে আরবান হাটে।